ওয়েলকাম টু দি জিকে ওয়ার্ল্ড। তো দেখো আজকে ইংলিশের 5 নম্বর সেটটা দেওয়া হচ্ছে। তো যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, ইংরাজির যে সমস্ত পরীক্ষাগুলো আছে তারা এটাকে ফলো করো, দেখো কাজে লাগবে এটা। তো দেখো কী বলছে, চুজ দি নিয়ারেস্ট মিনিং অফ দি ফলোইং গ্রুপ ভার্বস। হ্যাঁ, প্রথমে গ্রুপ ভার্বস দেওয়া আছে, দেখো চুজ করতে হবে, মিনিং দেওয়া আছে গ্রুপ ভার্বের। 1 নম্বর দেখো, আই ক্যান নট মেক আউট হোয়াট হি ওয়ান্টস টু সে। হ্যাঁ, আই ক্যান নট মেক আউট, মেক আউট মানে বুঝতে পারে। হ্যাঁ, হোয়াট হি ওয়ান্টস টু সে, সে কী বলতে চাইছে আমি বুঝতে পারছি না। তো এখানে অপশানগুলো দেওয়া আছে, দেখো এ হচ্ছে GUESS গেস মানে অনুমান করা, বি হচ্ছে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, সি হচ্ছে ডিসকভার মানে আবিষ্কার করা, ডি হচ্ছে এক্সপ্লেন, ঠিক আছে, এক্সপ্লেন করা। তো এখানে কারেক্ট অপশানটা হচ্ছে বি এরটা, আন্ডারস্ট্যান্ড, মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। 2 নম্বরের দেখো বলছে পুট বাই সামথিং ফর দি ওল্ড এজ। হ্যাঁ, পুট বাই মানে সঞ্চয় করা, কিছু সঞ্চয় করো ফর দি ওল্ড এজ বৃদ্ধ বয়সের জন্য। তো এখানে অপশানগুলো দেখে নাও, এ হচ্ছে রাইট, বি হচ্ছে রিড, সি হচ্ছে লিভ মানে ত্যাগ করা, ডি হচ্ছে লে বাই মানে সঞ্চয় করা। তো কারেক্ট অপশান হচ্ছে ডি এরটা, পুট বাই মানে লে বাই সঞ্চয় করা। হ্যাঁ, নেক্সট দেখো 3 নম্বরেরটা, দি রেন উইল সুন গিভ ওভার। হ্যাঁ, তো গিভ ওভার মানে হচ্ছে দি রেন উইল সুন খুব শীঘ্রই বৃষ্টি, গিভ ওভার মানে স্টপ থেমে যাওয়া। হ্যাঁ, তো এখানে 4টা অপশান দেওয়া আছে, এ হচ্ছে ক্লোজ, বি হচ্ছে স্টপ, সি হচ্ছে ডিসক্লোজ, ডিসক্লোজ মানে প্রকাশ পাওয়া, আর ডি হচ্ছে ডিসেন্ট। তো এখানে কারেক্ট অপশানটা হচ্ছে বি এরটা। হ্যাঁ, স্টপ, দি রেন উইল সুন গিভ ওভার খুব শীঘ্রই বৃষ্টি থেমে যাবে। নেক্সট দেখো 4 নম্বরটা, দি আর্মি ইজ ড্রয়িং ব্যাক নাও। তো আর্মি এখন কী করছে, ড্রয়িং ব্যাক মানে পিছিয়ে আসছে আর কি। তো 4টা অপশান আছে, অ্যাডভান্স, এ হচ্ছে অ্যাডভান্স মানে এগিয়ে যাওয়া, বি হচ্ছে অ্যাটাক আক্রমণ করা, সি হচ্ছে উইন, উইন মানে জয় করা, ডি হচ্ছে রিট্রিট, রিট্রিট মানে পিছিয়ে আসা। হ্যাঁ, তো কারেক্ট অপশান হচ্ছে ডি এরটা, ড্রয়িং ব্যাক মানে রিট্রিট পিছিয়ে আসা। 5 নম্বরটা দেখো, দি রবার্টস ফেল অন দি প্যাসার বাই। ফেলন, ফলনের পাস্ট টেন্সে দেওয়া আছে এটা, তো ফেলন মানে আক্রমণ করা। হ্যাঁ, দি রবার্টস ফেল অন দি প্যাসার বাই, পথচারীকে আক্রমণ করেছিল। তো অপশানগুলো দেখো, এ হচ্ছে অ্যাটাক্ট, বি হচ্ছে কোয়ারল মানে ঝগড়া করা, সি হচ্ছে স্টিল মানে চুরি করা, ডি এগ্রি উইথ মানে সম্মত। তো কারেক্ট অপশান হচ্ছে এটা অ্যাটাক্ট। হ্যাঁ, তাহলে ফেলন হচ্ছে অ্যাটাক্ট, এটা কারেক্ট অপশান। নেক্সট কী বলেছে দেখো, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে বলেছে। 4টে করে অপশান দেওয়া আছে। 6 নম্বরেরটা দেখো কী বলছে, আই এম এগ্রি ড্যাশ ইজ প্রপোজাল, আমি এগ্রি, এগ্রি মানে রাজি, ড্যাশ ইজ প্রপোজাল তার প্রস্তাবে। তো অপশানগুলো দেখো, এ হচ্ছে উইথ, বি হচ্ছে অফ, সি হচ্ছে ফর, ডি হচ্ছে টু। তো এটা হচ্ছে টু হবে। হ্যাঁ, কারো প্রপোজালে প্রস্তাবে রাজি থাকলে টু হয়, ঠিক আছে। কোনো ব্যক্তির সঙ্গে একমাত্র রাজি হলে আই এম এগ্রি উইথ দি পার্সন হয়, ঠিক আছে। আর এখানে প্রপোজাল আছে আই এম এগ্রি ড্যাশ ইজ প্রপোজাল টু হিজ প্রপোজাল। তো কারেক্ট অপশানটা হচ্ছে ডি এরটা। নেক্সট দেখো 7 নাম্বার, হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, ঠিক আছে, সে অন্ধ, এক চোখে সে দেখতে পায় না, এক চোখে অন্ধ আর কি। তো অপশানগুলো দেখো, এ হচ্ছে ইন, বি হচ্ছে টু, সি হচ্ছে অফ, ডি হচ্ছে উইথ। তো কী আছে দেখো, হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, তাহলে অফটা কারেক্ট অপশান। হ্যাঁ, সি এর অফটা, তো দৃষ্টিশক্তি তো অন্ধ হলে অফ বসে। হ্যাঁ, হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, তো কারেক্ট অপশান হচ্ছে সি এরটা। নেক্সট দেখো 8টা, ইউ আর ব্লাইন্ড ড্যাশ ইওর ওন ফল্ট, তুমি তোমার নিজের দোষের প্রতি অন্ধ। হ্যাঁ, তো এখানে অপশানগুলো দেখো, এ এর হচ্ছে ইন, বি এর হচ্ছে অফ, সি এর হচ্ছে উইথ, আর ডি এর হচ্ছে টু। তো কারেক্ট অপশান হচ্ছে ডি এরটা, টু, ব্লাইন্ড টু। টু ইওর ওন ফল্ট, তুমি তোমার নিজের ভুলগুলোর প্রতি অন্ধ, ঠিক আছে। তো ফল্টের প্রতি অন্ধ হলে টু বসে, এটা দেখবে। হ্যাঁ, ব্লাইন্ড টু হবে এটা, কারেক্ট অপশান ডি এরটা। নেক্সট দেখো 9 নম্বরটা কী বলেছে, 9 নম্বরটা বলেছে ডিভাইড দি কেক ড্যাশ টু ফ্রেন্ডস, ডিভাইড মানে ভাগ করা, দি কেক, কেকটাকে ভাগ করো ড্যাশ টু ফ্রেন্ডস দুই বন্ধুর মধ্যে। তো এখানে অপশান দেখে নাও, এটা টু, বি হচ্ছে ফর, সি হচ্ছে অ্যামং, ডি হচ্ছে বিটুইন। তো কারেক্ট অপশানটা হচ্ছে ডি এরটা, বিটুইন। তো দুজনের মধ্যে হলে বিটুইন হয়। হ্যাঁ, তাহলে একটা কারেক্ট অপশানটা ডি এরটা। নেক্সট দেখো 10 নম্বর, এটা কী বলেছে, দি কাউ লিভস ড্যাশ গ্রাস। গরু লিভস, এখানে অপশানগুলো দেখো, এটা হচ্ছে ইন, বি এরটা হচ্ছে অন, সি এরটা হচ্ছে টু, ডি এরটা হচ্ছে অ্যাট। তাহলে এটা হচ্ছে কারেক্ট অপশান হবে বি এরটা, অন, দি কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে। তো কারেক্ট অপশানটা হচ্ছে বি এরটা। আচ্ছা, তারপরে দেখো কারেক্ট দি এরর অফ দি ফলোয়িং সেন্টেন্স। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সের মধ্যে একটা এরর আছে। তো নিচে দেখো অপশান দেওয়া আছে 4টে, এখান থেকে সঠিকটা রিপ্লেস করতে হবে আর কি, যেখানটায় এরর আছে। তো দেখো সেন্টেন্সটা বলছি, দেখো আইদার আব্দুল অর অমিত হ্যাভ স্টোলেন দি বুক, আব্দুল অর অমিত হ্যাভ স্টোলেন চুরি করেছে দি বুক বইটা। হ্যাঁ, তো দেখো এটা করেলেটিভস বলে, তোমাদেরকে আগে বলেছিলাম। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এই ধরনের যেগুলো আছে দেখো, এখানে দেখো সাবজেক্টটাকে লক্ষ্য করো, আইদার আব্দুল অর অমিত দুটোই যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বটার এখানে সিঙ্গুলার হ্যাভটা হবে না, হ্যাজটা হবে। তো কারেক্ট অপশানটা হচ্ছে ডি এরটা। হ্যাঁ, আইদার আব্দুল অর অমিত হ্যাজ স্টোলেন দি বুক হবে, ঠিক আছে। তাহলে হ্যাভের বদলে ডি এর অপশানটা, হ্যাজটা কারেক্ট অপশান হবে। আর এই ধরনের সেন্টেন্সে যদি দুটো সাবজেক্ট থাকে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, সেই ক্ষেত্রে আলাদা হবে, ঠিক আছে। তো দেখো নেক্সট দেখো, চুজ ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, দেখো এটা 12টা দেখো, রাজা রামমোহন রয় ট্রায়েড টু অ্যাবলিশ সতী।
অ্যাবলিশ মানে লোপ করা বা বাতিল করা বা মুছে ফেলা। হ্যাঁ, রাজা রামমোহন রায় চেষ্টা করেছিলেন সতীদাহ প্রথা অ্যাবলিশ করতে আর কি। তো অপশানগুলো দেখো, এরটা পুট আপ উইথ, বি এরটা হচ্ছে ডু অ্যাওয়ে উইথ, সি এরটা হচ্ছে মেক অ্যাওয়ে উইথ, ডি এরটা হচ্ছে কিপ আপ উইথ। তো কারেক্ট অপশান হচ্ছে বি এরটা, ডু অ্যাওয়ে উইথ। নেক্সট দেখো, ট্রান্সফর্ম ইনটু আ সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, এটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তো একটা সেন্টেন্স দেওয়া আছে দেখো 13 নম্বর একটা কী বলছে, উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি। হ্যাঁ, তো এটা দেখো কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া আছে, এখানে দুটো ফাইনাইট ভার্ব আছে সেন্টেন্সটার মধ্যে। দেখো উই ইট একটা ফাইনাইট ভার্ব আছে আর লিভ একটা ফাইনাইট ভার্ব আছে। হ্যাঁ, তো দেখো দুটো ক্লজ আছে এর মধ্যে। দেখো একটা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে উই ইট, আমরা খাই, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। এদিকের অংশটা দেখো সো দ্যাট উই মে লিভ, যাতে করে আমরা বেঁচে থাকি। হ্যাঁ, তো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, ওই প্রথম প্রিন্সিপাল ক্লজটার উপর ডিপেন্ড করে এই অর্থ প্রকাশ করছে। হ্যাঁ, তো দেখো সিম্পল সেন্টেন্সে করতে গেলে একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব, একটি মাত্র ফাইনাল ভার্ব রাখতে হবে তোমায়। তো অপশানগুলো কী আছে দেখো, এখানে এরটা উই আর ইটিং, ঠিক আছে, বি এরটা হচ্ছে উই ইট ফুড, আচ্ছা সি এরটা হচ্ছে উই ইট টু লিভ, ডি এরটা হচ্ছে উই ইট অ্যাজ উই লিভ। তো কারেক্ট অপশান হচ্ছে দেখো সি এরটা, সম্পূর্ণ মানেটাও আছে এর মধ্যে কিন্তু সিম্পল সেন্টেন্সেই আছে। দেখো উই ইট আমরা খাই, টু লিভ। হ্যাঁ, এখানে দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে ইটটা আছে আর টু লিভ এটা হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, তো কারেক্ট অপশান হচ্ছে সি এরটা। নেক্সট দেখো, রাইট দি প্লুরাল নাম্বার অফ উলফ। ঠিক আছে, তো উলফের প্লুরাল নাম্বার বলেছে। দেখো কারেক্ট অপশন হবে ডি এরটা। দেখো WOLVES, এফটা ভি হয়ে যাবে, ইএস যোগ হবে। ঠিক আছে, কারেক্ট অপশন ডি এরটা। নেক্সট দেখো, চেঞ্জ দি ভয়েস চেঞ্জ করতে বলেছে। হ্যাঁ, প্লিজ হেল্প দি পোর, কি দেখো সেন্টেন্স 15 নম্বর কী বলেছে, প্লিজ হেল্প দি পোর ইন নিড। তো অনুগ্রহ করে সাহায্য করো গরিবদেরকে প্রয়োজনে আর কি। তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া আছে দেখছো। হ্যাঁ, তো রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। তো দেখো এরটা কী বলেছে উত্তরটা, এরগুলো দেখো ABCD 4টে অপশান দেওয়া আছে। এর অপশানটা বলছি দেখো, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দি পোর ইন নিড। হ্যাঁ, তোমাকে অনুরোধ করা হচ্ছে টু হেল্প দি পোর ইন নিড, এটা তো কারেক্ট অপশান হচ্ছে এরটা। হ্যাঁ, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দি পোর ইন নিড। নেক্সট দেখো 16 নাম্বার, মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দি ম্যাচ। আমার বন্ধুরা খেলাটা দেখিতেছে। হ্যাঁ, ঠিক আছে, তো দেখো এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, মাই ফ্রেন্ডস দেখো প্লুরাল নাম্বার আছে ওই জন্য আর আছে, আর মেন ভার্বের শেষে আইএনজি আছে। হ্যাঁ, তো দেখো এটা এখানে যে অপশানগুলো দেওয়া আছে উত্তরগুলো দেখে নাও, ABCD দেওয়া আছে। প্রথমে এর অপশানটা দেখো, দেখো দি ম্যাচ। ঠিক আছে, এখানে এখানে যে অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে এসেছে দি ম্যাচ, আর দেখো একটা বি ভার্ব এসেছে সিঙ্গুলার নাম্বার, দি ম্যাচটা ইজ বি ভার্ব এসেছে, কন্টিনিউয়াস টেন্স আছে, বিইং আছে, দি ম্যাচ ইজ বিইং। আর দেখো ওয়াচিং ছিল, এটা ওয়াচড পাস্ট পার্টিসিপেল ফর্ম ভার্বের বাই মাই ফ্রেন্ডস। হ্যাঁ, এদিকে অবজেক্ট হিসেবে এটা চলে এসেছে। তো দেখো তাহলে এটা এরটাই কারেক্ট অপশান দেওয়া আছে, দি ম্যাচ ইজ বিইং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। নেক্সট দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশান, সঠিক অপশান দিয়ে ফিল আপ করতে বলেছে। দেখো হি ড্যাশ টু বি পাংচুয়াল। তাকে পাংচুয়াল মানে সঠিক নিয়মানুবর্তিতার মধ্যে বা সঠিক টাইমে করা আর কি। তো হি ড্যাশ টু বি পাংচুয়াল, তাকে পাংচুয়াল হতে হবে। বা দেখো এরটা দেওয়া আছে শুট মানে উচিত, বি এরটা হচ্ছে কুট, সি এরটা হচ্ছে উড, ডি এরটা হচ্ছে অট। তো এগুলো তোমরা জানো, কিছু মডেল অক্সিলারি ভার্ব আছে। হ্যাঁ, এখানে সবকটি আছে, তার মধ্যে তোমায় চুজ করতে হবে। দেখো যে এখানে টু আছে, দেখো হি ড্যাশ টু বি পাংচুয়াল, তো কারেক্ট অপশানটা ডি এরটা হবে। দেখো অট টু হবে। হ্যাঁ, ইউজ টু অট টু, এর ইউজ আর অট এরপর এগুলোর পর টু বসে দেখবে। ঠিক আছে, তো দেখো তাহলে কারেক্ট অপশান হচ্ছে অট টুটা, হি অট টু বি পাংচুয়াল। নেক্সট দেখো, দি পেশেন্ট ড্যাশ বিফোর দি ডক্টর কেম। তাহলে দি পেশেন্ট এর অপশান হচ্ছে ডায়েট দেওয়া আছে পাস্ট টেন্সে, বি এরটা হচ্ছে হ্যাজ ডায়েট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, সি এরটা হচ্ছে উইল ডাই মারা যাবে এটা ফিউচারে দেওয়া আছে, ফিউচার ইনডিফিনাইটে, আর হচ্ছে হ্যাড ডায়েট পাস্ট পারফেক্ট। তো দেখো দি পেশেন্ট ড্যাশ বিফোর দি ডক্টর কেম, তো দেখো এখানে কারেক্ট অপশান হ্যাড ডায়েটটা হবে। হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সটা হবে। এখানে দেখো দুটি ঘটনা ঘটছে। একটি মানে দুটো ঘটনাই অতীতকালে হয়েছিল, একটি আগে একটি পরে। তো অতীতকালে যখন দুটো ঘটনা হয় তার মধ্যে যেটা আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, পরেরটা হচ্ছে সিম্পল পাস্ট হয়। ঠিক আছে, তো দেখো দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম, ডাক্তার আসার আগে রুগী মারা গিয়েছিল, তার রুগীটা আগে মারা গিয়েছিল, তাহলে ওটা হ্যাড ডায়েড হবে বিফোর দি ডক্টর কেম। ঠিক আছে, দেখো কেমটা আছে এটা পাস্টে আছে। তো নেক্সট দেখো তাহলে কারেক্ট অপশান ডি এরটা। নেক্সট দেখো 19 নাম্বার, দি কমিটি হ্যাজ টু সাবমিট ইটস রিপোর্ট ড্যাশ 2 মান্থস। হ্যাঁ, কমিটিকে সাবমিট করতে হবে রিপোর্টটা ড্যাশ 2 মান্থস, 2 মাসের মধ্যে আর কি। তো এরটা হচ্ছে ডিউরিং, বি এরটা হচ্ছে উইদিন, সি হচ্ছে আনটিল, ডি হচ্ছে টিল। তো কারেক্ট অপশান হচ্ছে বি এর অপশানটা কারেক্ট, উইদিন 2 মান্থস। নেক্সট দেখো 20 নাম্বারটাই, এটাই শেষ। হ্যাঁ, তো দেখো ইট ইজ বেটার টু সেন্ড ড্যাশ আ ডক্টর, তো কারেক্ট অপশান হবে এ হচ্ছে আপন, বি হচ্ছে ইন, সি হচ্ছে ফর, ডি হচ্ছে টু। তো কারেক্ট অপশান হচ্ছে সি এরটা ফর, ইট ইজ বেটার টু সেন্ড ফর মানে ডাকা। হ্যাঁ, এটা ভালো হয় যে ডাক্তার ডাকা। তো তোমরা এগুলো ফলো করতে থাকো, আর তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দিও।